আপনার এলাকার যে সমস্ত তৃণমূলের নেতারা আছে তাদেরকে বলতে বলুন যে মুসলমানদের কাছ থেকে তুমি আলাদা করে ভোট চাইবে, আদিবাসীদের কাছ থেকে আলাদা করে ভোট চাইবে, দলিতদের কাছ থেকে আলাদা করে ভোট চাইবে, নবশূদ্রদের কাছ থেকে আলাদা করে ভোট চাইবে। একটা প্রকল্পের নাম বলুন যে প্রকল্পের জন্য মুসলমানরা তোমাকে ভোট দেবে, যে প্রকল্পের জন্য আদিবাসীরা তোমাকে ভোট দেবে, যে প্রকল্পের জন্য দলিতরা তোমাকে ভোট দেবে, যে প্রকল্পের জন্য রাজবংশীরা তোমাকে ভোট দেবে, যে প্রকল্পের জন্য গোর্খারা তোমাকে ভোট দেবে। একটা প্রকল্পের নাম বলতে বলুন, আলাদা আছে, পারবেন না। তাহলে কিভাবে ভোটটা দিতে হবে? আর মুসলমানদের ভোটটাকে সবচেয়ে বেশি দরকার। কিভাবে দিতে হবে? এই আতঙ্কিত করে আমি আছি, তোমার ভোটার লিস্টে নাম কাটা করবে না, আমাকে ভোট দাও, তোমাকে আমি রেখে দেবো। এইরকম ভাবে কি জোড়া তালিতে চলে ভাই? আচ্ছা বলুন, যে রোগটাকে ধরবেন না মানুষটাকে ধরবেন, কোনটা ধরা দরকার? আমার তো মনে হয় রোগ ধরা দরকার। রোগটা হচ্ছে সাম্প্রদায়িক রোগ, রোগটা হচ্ছে ধর্মীয় বিভাজনের রোগ। তো এই রোগটাকে নির্মূল করতে হবে। এইখানে যে ঘাসটাতে দেখতে পাচ্ছেন, তাহলে গরু আসবে তো ছেড়ে দিলে এখানে। আর এখানে যদি ঘাসের বদলে ঘাস যদি না থাকতো গরু আসতো। ও তৃণমূল আছে বলে বিজেপি আসছে, তৃণমূলকে বন্ধ করে দিলে বিজেপি আসা বন্ধ হয়ে যেত। 2011 সালের আগে বাপের বয়সী যারা আছে, 2006 সাল, 1999 বিজেপির চিহ্ন পেয়েছিলেন বলুন, এটা আরে ছিল। কবে থেকে বিজেপি দেখতে পাচ্ছেন? 11 পর 16, 19, 21, এখন বাড়ছে। তাহলে কে বিজেপিকে ডেকে নিয়ে আসছে? এই জন্যই ডেকে নিয়ে এসে অপোজিশনে দাঁড় করিয়েছে, যুক্তি করে নিয়ে। এটা হচ্ছে আরএসএস এর দুই দল। আরো অনেক আরএসএস এর শাখা সংগঠন আছে। তৃণমূলকেও কন্ট্রোল করছে আরএসএস, বিজেপিকেও আরএসএস কন্ট্রোল করছে। সুতরাং কাউন্সিলে ছিল ঠিক দুদিক থেকে খেলা আছে, ফাইনালে কিনতে হবে। কাপ কি করবে? ভাগাভাগি করবে। টুর্নামেন্ট হয়তো নাকি আমি অনেক ভলিবল টুর্নামেন্ট ভলিবল প্লেয়ার ছিলাম, ভলিবল প্লেয়ার ছিলাম। কোন জায়গার নাম বলবো না, দুবার ফাইনাল খেলতে হয়েছে আমাদেরকে। চ্যাম্পিয়ন হয়ে গেছে যে না, এবার তো ফাইনাল হবে। মানে কাউন্সিলের টিম ছিল, হারিয়ে দিয়েছিলাম। আবার আমরা বুঝতে পারছেন কি? তো কাউন্সিলের টিম, কাউন্সিল থেকে আরএসএস টিমটাকে, একটা টিম বিজেপি, একটা টিম তৃণমূল, এরা দুদিক থেকে খেলা আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে এসে এক জায়গায় রাখছে, ওটা ভাগ করে নিচ্ছে। তুই মুসলমানদের নিয়ে আর কিছু ভোট নিয়ে নে, আর আমি তুই এই ভোটটা নেব। এই চক্র চলছে, এই ফাঁদে আমরা পা দেব না। আমাদেরকে সজাগ সতর্ক থাকতে হবে। যে বিএলআর এসে বিএলও বুথ লেভেল অফিসার, তার নাম, ফোন নাম্বার, ডেজিগনেশন আমাদেরকে নিয়ে রাখতে হবে। আমরা প্রয়োজনে তাকে ফোন করে সহযোগিতা করব যে অমুকের দাদু মারা গেছে, অমুকের বাবা মারা গিয়েছে, ও অমুক এখান থেকে উঠে মালদা শহরে চলে গেছে, মালদাতে ভোট দেয়, বা বিভিন্ন রাজ্যে চলে গেছে, ওদের নামগুলো দরকার লাগলে আপনি ভেরিফাই করুন, তারপরে বাদ দিয়ে। তার সাথে সাথে আমরা সজাগ থাকবো। আমাদের পাড়ার মধ্যে কোনো যাতে না কোনো মানুষের ডাউটফুল ভোটার বানিয়ে দেয়, সেটা আমরা নজরে রাখবো। তা দুটো কাজই আমরা করবো। একটা যেমন সহযোগিতা করবো, আর দ্বিতীয়টা পাহারাদারের ভূমিকা রাখবো। মমতা ব্যানার্জি অনেক চিন্তা চাচামেচি করছে, আমি তো প্রস্তাব দিয়েছি, আজকেও প্রস্তাব দিচ্ছি কি, যে আপনি একটা নজরদারি কমিটি করুন, রাজ্য স্তর থেকে ভূমি স্তর নজরদারি কমিটি থাকবে। সেই নজরদারি কমিটিতে সব দলের প্রতিনিধি থাকবে। অসুবিধা হবে ভাই? কিন্তু সেটা করবে না। কেন করবে না? আমি একটা উদাহরণ দিই। পরিযায়ী শ্রমিকদের একটু কথা বলে ছেড়ে যায়, একটা উদাহরণ দিচ্ছি। আপনারা জানেন লাস্ট পরিবর্তনটা কোথায় হয়েছে? কালীগঞ্জে। কত নাম বাদ পড়েছে? 6000। তৃণমূল একটা কথা বলেছে, বিজেপি হইচই করেছে, 6000 নাম বাদ পড়ে গেছে। পশ্চিমবাংলায় 294টি সিট, তাহলে 294 ইন্টু 6000 কত হবে বলুন তো? প্রায় 17 লক্ষ নাম এভারেজ, মানে এভারেজ বলছিল যে বাদ করতে পারে। আতঙ্কিত হওয়ার কি আছে? 2002 সালে 28 লক্ষ নাম বাদ পড়েছিল। বাপের বয়সী যারা আছে আর ভালো করে বলতে পারেন না, 28 লক্ষ নাম বাদ পড়েছিল। তখন হয়তো এটার মধ্যে আতঙ্কিত কেউ করেনি, কেউ হয়রানি করার চিন্তা ভাবনা ছিল না। এখন আমাদেরকে আতঙ্কিত করা হচ্ছে বা হয়রানি করার চিন্তা আছে। শুভেন্দু বাবু
মানে অশিক্ষিতর মতো কথা বলছেন, তিনি যথেষ্ট শিক্ষিত। কি বলছেন? 1.5 লক্ষ নাকি রোহিঙ্গা এখানে আছে। ইউনাইটেড নেশন বলছে সারা পৃথিবী জুড়ে 24 লক্ষ মতো রোহিঙ্গা আছে, তার মধ্যে 10 লক্ষ আছে বাংলাদেশে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, অনেক অনেক দেশে আছে। আর শুভেন্দু বাবুদের বস অমিত শাহজির দপ্তর বলছে ভারতবর্ষে 30,000 মতো রোহিঙ্গা আছে। শুভেন্দু বাবু বলছে পশ্চিমবাংলায় 1.5 কোটি, আর বিজেপির মন্ত্রী বলছে 30,000 পুরো ভারতবর্ষ। আর পুরো ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি যেটা আছে সেটা দিল্লিতে। 3 নম্বরে আছে হরিয়ানা, যেখানে বিজেপি সরকার। 4 নম্বরে আছে আসাম, যেখানে বিজেপি সরকার। আর 5 নম্বরে আছে আমাদের পশ্চিমবঙ্গ। এটা তৃণমূলের নেতারা এরকম ভাবে বুঝিয়ে বলে না, ওরা তো জানছে যে চাচা আমার মুরব্বীকে রোহিঙ্গা বলছে, খুব ভালো লাগছে শুনতে। আমার বাপকে রোহিঙ্গা বলছে, আমার চাচাকে রোহিঙ্গা বলছে, আমার খালাকে রোহিঙ্গা বলছে, আমার বুকে রোহিঙ্গা বলছে। আমার বুকে ব্যথা লাগছে, ওই জন্য আমি ব্যাখ্যা করে বলছি। আর তৃণমূলের নেতাদের বুকে ব্যথা লাগছে না, ওই জন্য ওরা ব্যাখ্যা করে না। আমি ব্যাখ্যা বললেই বলছি, উত্তর দিতে পারবেন। যদি সব থেকে রোহিঙ্গা বেশি যে রাজ্যগুলো আছে, 5 নম্বরে আমাদের ওয়েস্ট বেঙ্গল। যদি 30,000 রোহিঙ্গা থাকে, তাহলে এভারেজ 6,000 রোহিঙ্গা ওয়েস্ট বেঙ্গলে আছে। 5 6 30। কিন্তু সব থেকে বেশি কোথায় আছে? দিল্লি। 3 নম্বরে আছে হরিয়ানা, 4 নম্বরে আসাম, 5 নম্বরে ওয়েস্ট বেঙ্গল। তারপরেও আমাদেরকে রোহিঙ্গা বলে দেখে দিচ্ছে। তো ওর সুযোগটা আমরা দেব না। আমরা অনেকে বলি না এই করবেন না সেই করবেন না, তাহলে আরো বেশি করে বলতে এটা রোহিঙ্গা বলেই করতে দিচ্ছে না। আমরা কিন্তু নজর রাখবো যে আমাদের বুথে কোন বৈধ ভোটারকে না বাতিল করে। যদি কোন বৈধ ভোটারকে ডাউটফুল বানায়, ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার করে, তাহলে আমরা ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হবো। আর ওই বিএলওর সাথে যিনি থাকবেন, তার নাম, ফোন নাম্বার, ডিজিগনেশন আমরা নিয়ে রাখবো। প্রয়োজনে আইনি সহায়তা নিয়ে তার বিরুদ্ধে আমরা আইনি লড়াই করবো। আর আমরা উল্টো দিকে বিএলওর সাথে আমরা সহযোগিতা করবো সঠিক লিস্ট তৈরি করার জন্য। আচ্ছা, আপনারা কি চাইবেন না? আমি তো চাই, ব্যক্তিগত বলছি যে আমার বুথে সঠিক মানুষ ভোট দিক। আপনাদের কারো অসুবিধা হবে নাকি? আর এই কথা বলছি বলে নাকি বিজেপি চালা হয়ে গেছে। আচ্ছা, আমার এই কথাটা কি মধ্যে যদি ভুল থেকে আপনাদের বলুন যে ভাই নাকি এটা ভুল বলেছেন মনে হচ্ছে? আমি এটা ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ওরা নাম বাদ দিতে পারে, আমি এটাও বলছি, ডাউটফুল করিয়ে দিতে পারে ডি ভোটার। তাহলে আমরা যদি নজর রাখি, কিছু ভুল করতে পারবে। তা বলবো একটু সজাগ হতে হবে। কাকে কান নিয়ে চলে যাচ্ছে, কাকে দিকে তাকানোর দিন বার হয়ে গেছে। ভাই অনেক তাকিয়েছো, এবার আমি আমার কানে হাত দিয়ে দেখবো আছে না নেই, তারপরে কাকে দিতে হবে। এরকম করে অনেক বোকা বানিয়েছে। স্বাধীনতার 75 বছর ধরে এই দলিত আদিবাসী পিছিয়ে মানুষকে শুধুমাত্র ভোট ব্যাংক করে রেখেছে, প্রকৃত অধিকারীদেরকে বুঝিয়ে দেওয়া হয়নি। তাই আজকে রাজনীতির ময়দানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এসছে দলিতকে দলিতের অধিকার বুঝিয়ে দিতে, নবসূত্রকে তার অধিকার বুঝিয়ে দিতে, মুসলমানকে তার অধিকার বুঝিয়ে দিতে। এক কথায় প্রত্যেকটা নাগরিকের তার অধিকার বুঝিয়ে দিতে হবে। জঙ্গলের জমির যে অধিকার আদিবাসীদের, তাদেরকে ফিরিয়ে দিতে হবে। মহিলাদের অধিকার মহিলাদেরকে ফিরিয়ে দিতে হবে। শ্রমিকের অধিকার বাস্তবায়ন করতে হবে। আজকে 10 ঘন্টা 12 ঘন্টা কাজের জন্য নতুন শ্রম আইন আসছে, ওর বিরুদ্ধে আমাদেরকে লড়াই সংগ্রাম চালিয়ে রাখতে হবে। আমরা 8 ঘন্টার বেশি শ্রম দেব না। এই লড়াই আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় চালাতে হবে। এই চালানোর নেতৃত্বে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনাদেরকে আহ্বান জানাচ্ছে, আসুন আপনারা ঐক্যবদ্ধ হয়ে আমরা এই লড়াই চালিয়ে যাই। শেষ পয়েন্ট বলে আমরা এখান থেকে শেষ করবো। আর একটা পয়েন্ট যেটা ছোট্ট করে